হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব Canva টুলস অথবা Canva সফটওয়্যারের মাধ্যমে এই ধরনের সুন্দর একটা আই ক্যাচিং সোশ্যাল মিডিয়া পোস্টার তৈরি করা। অনেকেই ভাবেন যে এই ধরনের ডিজাইনগুলো তৈরি করা Canva টুলস এর মাধ্যমে সম্ভব কিনা। তো সেটাই আমরা শিখব কিভাবে এত সুন্দর একটা ডিজাইন খুবই সহজে, খুবই কম সময়ের ভিতরে তৈরি করা যায়। তো এর জন্য অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আশা করি আপনিও এ ধরনের সুন্দর একটা ডিজাইন তৈরি করতে পারবেন। তো সর্বপ্রথম আমাদের যেতে হবে Canva অ্যাপস অথবা Canva টুলে। তো আমরা যখন এভাবে অ্যা Google Chrome থেকে সার্চ করব তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপর আমাদের এই ডিজাইনটা তৈরি করার জন্য একটা সাইজ দরকার হবে। সেটা আমরা কাস্টম সাইজ অথবা আমরা এখানে সোশ্যাল মিডিয়া এই সাইজে যখন ক্লিক করব এখানে আমরা সার্চ অপশন পাবো। এখানে আমরা লিখব Instagram। Instagram পোস্ট লেখার পর এখানে 1080x1350 এটা আমরা দেখতে পাবো। এটা আমরা সিলেক্ট করব। এটাতে সিলেক্ট করার পর আমাদের সামনে এরকম একটা ওয়ার্ক স্পেস চলে আসবে। তো এরপর আমাদের শুরুতেই আমাদের দরকার হবে আমাদের একটা মডেল। তার জন্য আমরা মডেলের যে নামে আমরা সার্চ করব সেটা আমরা কপি করে নিলাম এবং আমরা এটা সার্চ করলাম স্টাইলিশ ওম্যান ওভারশেপ। তো এইটা যখন আমরা লিখে সার্চ করলাম তারপর সাবমিট দিলাম। তারপর আমাদের সামনে এরকম অনেক মডেল চলে আসলো। তো এরপরে আমরা মডেল হিসেবে চয়েস করলাম এবং আমরা দেখতে পাচ্ছি এটার পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড রয়েছে। অবশ্যই এই ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করব। তো অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কিন্তু আমাদের Canva Pro দরকার হবে। নরমাল Canva দিয়ে কিন্তু এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় না। আর এখানকার ব্যাকগ্রাউন্ড রিমুভ কিন্তু খুবই স্মুথ হয়। কোনো ধরনের এজ ডিটেকশন একদম পারফেক্টলি থাকে। আপনারা যদি একটু জুম করে দেখতে পারেন। তো আমি অবশ্যই Canva Pro দিয়ে ব্যবহার করি যার কারণে আমি এটা খুব সহজেই এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম। তো এরপরে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পর আমরা মডেলকে আমাদের প্রয়োজন মতো বসিয়ে নিলাম। এরপর আমাদের প্রয়োজন হবে একটা ব্যাকগ্রাউন্ড কালার। তো আমরা অবশ্যই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করলাম এবং আমরা কালার চয়েস করলাম। যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি ইয়েলো কালার, সেহেতু আমি কালার অপশন থেকে আমি কালার পিকার নিয়ে আমি একদম ব্যাকগ্রাউন্ডটাকে আমার মডেলের যে ড্রেসের কালার সেটাকে আমি একদম হুবহু কালার করলাম। তো ইতিমধ্যে কিন্তু আমরা একটা ভাইব চলে এরপরে কিন্তু আমার একটা টেক্সটের দরকার হবে। তো টেক্সটের জন্য আমি একটা হেডিং নিয়ে নিলাম। হেডিং এ আমি যে লেখাটা সেটা আমি কপি করে নিলাম এবং এখানে পেস্ট করলাম। এরপর আমি লেখাটার ফন্ট আমি চেঞ্জ করতে যাচ্ছি। আমি অবশ্যই এখানে দেখতে পাচ্ছি সার্চ অপশন থাকবে ফন্ট অপশন থেকে। এখান থেকে আমি পপিন্স এই ফন্টটা চয়েস করলাম। তো এটাকে সিলেক্ট করলাম। এরপর আমি দেখলাম ফন্টটাকে একটু ছোট বড় করে নিলাম যাতে করে এই ফন্টটা এই জায়গাটাতে একদম মিডলে থাকে এবং আমি একটু লেটার স্পেসিংটা বাড়াতে চাচ্ছি যাতে করে লেখাটা একটু আরো ডিজাইনটা আরো ফুটে ওঠে। অবশ্যই এরপর আমি আবার একটু ছোট করে নিলাম এবং পজিশন মতো বসিয়ে নিলাম। এরপর আমার একটা হেডিং দরকার হবে যেটা এই লেখাকে ছিল ডেনিম। তো এরপর আমি এখান থেকে এই লেখাটাকে এই ফন্টটা আমি চেঞ্জ করবো। এর জন্য আমি আবার ফন্ট অপশনে ক্লিক করলাম। এখানে সার্চ অপশনে আমি লিখলাম অ্যান্টন। এই ফন্টটা আমি এখানে ব্যবহার করবো এই ডিজাইনে দেখুন এবং সাথে কি ধরনের একটা প্রিমিয়াম একটা কি সুন্দর একটা প্রিমিয়াম কিন্তু লুক চলে এসেছে। তো এই ফন্টটাকে আমি আমার একটু রোটেট করে নিলাম। রোটেট করার পর আমি একটু জুম বড় করে নিলাম এবং বড় করে আমি এখানে পজিশন মতো এই পাশটাতে জায়গা রেখে এবং উপর নিচ দেখে আমি এটা আমার জায়গা মতো পজিশন মতো আমি সেট করে নিচ্ছি। তো এরপরে আমি এই লেখাটাকে আবার হুবহু রাখতে চাচ্ছি কারণ ইফেক্ট দিব তার জন্য আমি ডুপ্লিকেট করলাম। তো এটা যখন আমি ডুপ্লিকেট করলাম তো এরপরে আমি এটাকে সিলেক্ট করে এখন আমি চাচ্ছি যে পজিশন থেকে লেয়ার থেকে আমি অবশ্যই আমার মডেলকে আমি রাখবো দুইটা এখানে কিন্তু লেখা টেক্সট রয়েছে এই দুইটা টেক্সটের মাঝে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি প্রথম টেক্সট দ্বিতীয় টেক্সট এবং মডেল তারপর মিডলে কিন্তু মডেল রয়েছে আপনারা কিন্তু লেয়ার অপশনটা দেখতেছেন। তো এটা কেন করছি কারণ এখানে আমি ইফেক্ট দেওয়ার জন্য এরপর আমি প্রথম লেখাটা সিলেক্ট করে এরপর আমি ইফেক্টস অপশন থেকে আমি হলো ইফেক্টসটা নিলাম দেখুন ক্লিক করার সাথে কি ধরনের একটা প্রিমিয়াম লুক চলে এসেছে। এরপর আমি এটাকে একদম অপাসিটি কমিয়ে থিকনেসটা কমিয়ে দিলাম। থিকনেস কমিয়ে দেওয়ার পর সাথে কিন্তু আমি দেখতে পাচ্ছি এখন কিন্তু লুক চলে এসেছে কিন্তু লেখাটা ওভারল্যাপিং রয়েছে এর জন্য আমি প্রথম টেক্সটটা এবং দ্বিতীয় টেক্সটটাকে সিলেক্ট করার পর অ্যারেঞ্জে গিয়ে আমি সেন্টার করলাম। যখন আমি সেন্টার অপশনে ক্লিক করলাম ইতিমধ্যে কিন্তু চলে এসেছে একদম পারফেক্টলি কিন্তু এটা বসে গেছে। হ্যাঁ, এর আগে যখন ছিল এদিক ওদিক এবার কিন্তু আর সেটা নেই। এখন কিন্তু ইতিমধ্যে পারফেক্ট একটা লুক চলে এসেছে এবং এই পাশে আমি একটা ডান পাশে লেখার জন্য আমি একটা টেক্সট রাখবো সেটাকে আমি কপি করলাম পেস্ট করলাম। পেস্ট করার পরে আমি এটাকে এখন লম্বি রাখতে চাচ্ছি এর জন্য আমি এই পাশটা ধরে টেনে একদম নিচের দিকে রাখবো। দেখলাম না, হ্যাঁ আমার এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে আমি একটা স্পেস দিয়ে রাখবো। হ্যাঁ, এখন আমি যদি এটাকে টেনে এভাবে করে দেই তাহলে খুবই সুন্দর লাগবে এবং এটাকে আমি আমার পজিশন মতো বসিয়ে দিলাম। তো এটা আমি দেখতে পাচ্ছি অনেক বড়, আমি একটু ছোট করে নিলাম এবং অবশ্যই আমার খেয়াল রাখতে হবে যেন এটা মাথার উপরে না উঠে যায়। আমার অন্য টেক্সট গুলো আছে যে এটা যেন অ্যালাইনমেন্টটা একদম ঠিক থাকে পারফেক্টলি। যদি উপর নিচে হয়ে যায় তাহলে কিন্তু ডিজাইনটা ভালো লাগবে না। অবশ্যই এটা মাথায় রেখে আপনারা ডিজাইনটা করবেন।
তো এরপর আমি এটা আমার পজিশন মতো সিলেক্ট করে আমি রাখলাম। তারপরে আমি এখন আমি দেখতে পাচ্ছি যে আমার লোগোটা নিয়ে আসলাম। হ্যাঁ? আমি আমার লোগোটা এখানে যে কোম্পানির আপনাদের যে ব্র্যান্ড থাকবে সেই ব্র্যান্ডের লোগোটা আমি আমার পজিশন মতো বসিয়ে নিলাম, বড় ছোট করে নিলাম এবং আমি দেখতে পাচ্ছি উপরে যে ফন্টটা ব্যবহার করেছি এই ফন্টটা হিমশিলে করে রয়েছে। আমি এখান থেকে আমি সেই ফন্টটাও চেঞ্জ করে আবার পপিন্স দেব। কারণ একটা ডিজাইনে একাধিক ফন্ট রাখা কিন্তু সেটা ভালো না। হ্যাঁ? তো অবশ্যই আমি পপিন্সটা সিলেক্ট করে আমি দিলাম এবং এরপরে আমি আমার লোগোর নিচে আমি কিছু টেক্সট রাখবো। তার জন্য আমি আবার একটা টেক্সট লেয়ার নিলাম এবং সেখান থেকে আমার যে টেক্সটটা রয়েছে সেটা আমি কপি করে আমি এখানে গিয়ে পেস্ট করলাম এবং এটা আমি দেখতে পাচ্ছি কিন্তু এই হিমশিলিগুড়ি রয়েছে। আবার আমি এই ফন্টটা চেঞ্জ করলাম। এরপর আমি এখানে দেখলাম বোল্ড আমি এটাকে সিলেকশন করব। এরপর আমি এটাকে ২ লাইনে রাখতে চাচ্ছি। তার জন্য ২ লাইন করে নিলাম। কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি ২ লাইনে একটু ছোট করছি। এরপর আমি দেখতে পাচ্ছি এটার অ্যালাইনমেন্টটা ঠিক নেই। যার কারণে আমি এটাকে রাইট অ্যালাইনমেন্ট রাখতে চাচ্ছি। যার কারণে আমি সিলেক্ট করে এখানে অ্যালাইনমেন্টটা করলাম। এবার কিন্তু আমার এই পাশটাতে সমান হয়েছে লেখার। আমি লোগো আর এই লেখাটা একদম হুবহু রাখতে চাচ্ছি। তার জন্য আমি আরো ছোট করে নিচ্ছি। ছোট করে নেওয়ার পরে আমি এই জায়গাটাতে আবার দেখতে পাচ্ছি আমার হ্যাঁ, এখনো কিন্তু আমার ডান পাশে রয়েছে। তো এর জন্য আমি আবার এটাকে সিলেক্ট করে আমি গ্রুপ করে দিলাম। যাতে করে ২ টা আমি একসাথে রাখতে পারি। তো এরপরে আমি দেখতে পাচ্ছি মোটামুটি আমার কিন্তু হয়েছে কিন্তু আমার এই পাশটাতে জায়গা রয়েছে। তার কারণে আমি কিন্তু মডেলকে আবার একটু ডান দিকে নিয়ে আসলাম। যাতে করে আমি এটা সিলেক্ট করলাম এবং এখানে আমি লেখার জন্য পর্যাপ্ত জায়গা স্পেস পেলাম কিন্তু আমি যখন মডেলকে এদিকে নিলাম ডান পাশে। তো এখন কিন্তু এটা মোটামুটি একদম পারফেক্টলি পজিশন মতো বসিয়েছি এবং আপনারা যদি দেখতে পারেন এবং অবশ্যই আপনারা প্রিভিউ করবেন। দেখবেন যে কোথাও যদি কোনো ধরনের বাড়ানো কমানো প্রয়োজন হয় তাহলে আপনারা সেটা থেকে আবার আপনাদের মতো করে নিবেন। এবার আমি এটা সেভ করার জন্য এখানে আমি এটার একটা নাম দিব অবশ্যই শুরুতে যাতে করে আমার খুঁজে পেতে সহযোগিতা হয়। তো এখানে আমি টি-শার্ট পোস্টার লিখে আমি এটাকে সেভ করব। শেয়ার অপশন যাব, ডাউনলোড। এখানে পিএনজি থাকবে এবং আমি সাইজটা একদম সম্পূর্ণ ফুল করে নেব। এরপর আমি ডাউনলোড অপশনে ক্লিক করব। তাহলে আপনারা দেখতে পারবেন যে আপনাদের ডাউনলোড ফোল্ডারও এখানে কিন্তু ডাউনলোড হবে। এই যে আমি এখন একটা প্রিভিউ আপনাকে দেখাচ্ছি। তো দেখুন খুবই একদম সিম্পল এবং মিনিমাল ডিজাইনে কিন্তু খুবই সহজে আমরা এই ধরনের একটা পোস্টার তৈরি করেছি যেটা এইচডি কোয়ালিটি এবং ফুল রেজোলিউশনে ছিল। অসংখ্য ধন্যবাদ সবাইকে। ডিজাইনটি কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।